মিয়ানমারের রাখাইন থেকে পাওয়া যাচ্ছে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ, আর এই শব্দে কেঁপে উঠছে টেকনাফের সীমান্ত এলাকা। ঘুমহীন রাত কাটাচ্ছেন টেকনাফ সহ দ্বীপ এলাকার বাসিন্দারা। এ নিয়ে আতঙ্কিত তারা। কি হয়েছে, কেন এই বিস্ফোরণ, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরকে কেন্দ্র করে যেন থামছেই না বিস্ফোরণের বিকট শব্দ। আর এই বিকট শব্দের সাথে সাথে কাঁপছে কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকা। এছাড়া বিস্ফোরণের শব্দে টেকনাফ সদর, সাবরাং ও শাহফরিদ দ্বীপ এলাকার বাসিন্দারা ঘুমহীন রাত কাটাচ্ছে। এর ফলে এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন 7 ডিসেম্বর শনিবার ভোররাত 4টা থেকে বেলা 11টা পর্যন্ত একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে টেকনাফ। ওই সময় মিয়ানমারের আকাশে বিমানের চক্করও দেখা গেছে। ধারণা করা হচ্ছে মংডু শহর নিয়ন্ত্রণে নেয়া আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বোমাবর্ষণ করা হচ্ছে। এর আগে গত 5 ডিসেম্বর সন্ধ্যার পর থেকে 6 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত টানা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে সীমান্তের এপারে টেকনাফের বাসিন্দারা। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানান, মিয়ানমারের মংডু শহরের দক্ষিণ পাশের গ্রামগুলো থেকে এই বিস্ফোরণের শব্দ ভেসে আসছে টেকনাফ। মর্টার শেল, শক্তিশালী গ্রেনেড ও বোমার শব্দে এপারের বসতবাড়ি কেঁপে উঠছে। সীমান্তের কোনো মানুষ রাতে ঘুমাতেও পারছে না। বিস্ফোরণের শব্দ ভেসে আসার সময় মিয়ানমারের মংডু এলাকায় যুদ্ধবিমানের চক্কর দিতে দেখেছেন বাসিন্দারা। বিস্ফোরণের বিকট শব্দে সাবরাং এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি কেঁপে উঠছে। লোকজন শান্তিতে ঘুমাতে পারছে না। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে খুবই বিপাকে পড়তে হচ্ছে, জানান নূর হোসেন। সীমান্ত এলাকার স্থানীয়দের তথ্য মতে মংডু শহরের দক্ষিণে উকিলপাড়া, ফয়েজিপাড়া, শিকদারপাড়া, হাঁড়িপাড়া ও পাতংজা এলাকায় ঘিরে এই তীব্র লড়াই চলছে। প্রায় 1 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। তাই মিয়ানমারের জান্তা বাহিনী এখন আকাশযোগে হামলা করছে, আর স্থলে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীও। শেখ ফরিদ, এটিএন।